স্কুল ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগতম। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা স্কুল বক্সে কমেন্ট বক্সে অনেকে জানতে চেয়েছো আগামী 24 তারিখ থেকে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সমস্ত স্কুলে, সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের বীজগণিত থেকে অষ্টম শ্রেণীর বীজগণিত থেকে কিভাবে প্রশ্ন থাকতে পারে। তো সেই প্রশ্ন আলোকে আমরা এখানে দুইটা প্রশ্ন উঠিয়েছি। এই দুইটা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই দুইটা হচ্ছে একটা প্যাটার্ন, একটা নমুনা প্রশ্ন, যে এই দুইটা যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো তাহলে যেভাবে প্রশ্ন আসুন না কেন তোমরা পারবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন এবং এই দুইটা হচ্ছে বিগত সালে মণিপুর স্কুলে আগত প্রশ্ন। তো আমরা কথা না বাড়িয়ে চলো সলভ করি। তো এক নম্বরটা সলভ করি। এক নম্বরে কি দেয়া আছে, যে আমরা প্রথমে লিখে ফেলবো যে দেয়া আছে a minus 5 equal to 1 by a। এটা দেয়া আছে a minus 5 equal to 1 by a। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের বের করতে হবে যে a plus 1 by a এটার হোল স্কয়ার কি। তো আমরা এই উদ্দীপকের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই a এর সাথে 1 by a নিয়ে আসতে পারি। তাহলে এখানে হবে a minus 1 by a এবং এই minus 5 টাকে যদি ডানে পাঠিয়ে দিই তাহলে কি হবে, প্লাস 5 হয়ে যাবে। এখন আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে যে a plus 1 by a এটা নির্ণয় করা, অর্থাৎ এই ভিতরে কিন্তু প্লাসের কোন একটা অংশ আছে কিন্তু আমাদের কিন্তু এখানে মাইনাসের একটা অংশ। তো আমাদের এখন টার্গেট হচ্ছে যে এই মাইনাসের অংশটাকে প্লাসের অংশটাকে আমরা কনভার্ট করব যেভাবে পারি। কনভার্ট করার জন্য আমরা তো সূত্র জানি সেই সূত্র ব্যবহার করব। সূত্র ব্যবহার করার জন্য আমরা একটা কাজ করে নিব, উভয় দিকে বর্গ করে দেব। এখন কিন্তু আমরা এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে আমরা জানি, আমাদের একটা সূত্র জানা আছে যে a plus 1 by a whole square minus 4a b, b মানে এখানে 1 by a, এটা আমরা জানি। তাহলে এখানে লিখতে পারি আমরা 25। তাহলে এই যে এখানে দেখো যে মাইনাস থেকে কিন্তু আমরা প্লাসের অংশটা পেয়ে গেলাম। এখন শুধুমাত্র এই প্লাসের অংশটাকে আমরা বাম দিকে রেখে দিব এবং বাকি যা থাকে সমস্ত কিছু ডান দিকে পাঠিয়ে দিব। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার পেয়ে যাব। তো আমরা এখন কি করতে পারি যে a plus 1 by a হোল স্কয়ার রেখে দিলাম এবং এই a কাটা বাম দিকে থাকবে 4 ইকুয়াল টু 25। এখন কাজ হচ্ছে শুধুমাত্র এই জিনিসটাকে একদিকে রাখা, on a plus 1 by a হোল স্কয়ার আমরা যদি ডান দিকে পাঠিয়ে দিই -4 টাকে তাহলে 25 প্লাস 4 হয়ে যাবে এবং এখানে পেয়ে যাব হচ্ছে 29। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যানসার, যে a plus 1 by a হোল স্কয়ার এর মান হচ্ছে কত, 29। এখন আমরা এই জিনিসটাকে লিখে রাখি এখানে 29। এখন আমরা খ সলভ করব। খতে দেয়া আছে যে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত। তো আমাদের বের করতে হবে কিসের মান, যে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান, অর্থাৎ এটা হচ্ছে a এবং এটা হচ্ছে b। আমাদের এখানে কি আছে, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা কি, যে একটা সূত্র হচ্ছে যে a প্লাস b কিউব, a প্লাস b কিউব মানে কি 3a স্কয়ার, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা এখান থেকে আমরা এটা কেন করতেছি, আমরা করতেছি হচ্ছে আমরা যদি কোনো কারণে সূত্র ভুলে যাই, যে a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমাদের মনে নাই। এখন এই মনে না থাকার কারণে আমরা তো এই সূত্রটা জানি যে a কিউব প্লাস b কিউব হোল স্কয়ার, হোল কিউব মানে কি, হোল কিউব মানে হচ্ছে এইটা। এখন এই সূত্রটা থেকে কিভাবে কাটছাট করে আমরা আমাদের এই সূত্রটা তৈরি করতে পারি সেটাই আমি তোমাদের দেখাবো। তো দেখানোর জন্য আমরা প্রথমে যেটা করব, এই a কিউব তারপর এই হচ্ছে b কিউব, এই দুটোকে আমরা এক পাশে রাখবো, অর্থাৎ পাশাপাশি রাখবো। তাহলে আমাদের এই জিনিসটা বাকি থাকে। এখন একটু খেয়াল করে দেখো তো এই জিনিসটা থেকে আমরা কি কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, a কমন নিতে পারি, b কমন নিতে পারি। তাহলে আমরা এখানে কমন নিয়ে ফেলি 3ab এবং এই 3a স্কয়ার b এখানে থাকবে হচ্ছে a এবং 3ab স্কয়ার এখানে থাকবে হচ্ছে b। তো আমরা কিসের সূত্র বের করব, আমরা হচ্ছে এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র বের করব। তাহলে a কিউব প্লাস b কিউব আছে কোথায়, এই যে এখানে।
তার মানে এই অংশটাকে আমরা যে কোনো এক পাশে রাখবো এবং বাকি যত অংশ আছে সমস্ত অংশগুলোকে আমরা আরেক পাশে রাখবো। তো এখানে আমরা করতে পারি কাজটা যে a কিউব প্লাস b কিউব মাইনাস এই অংশটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো 3ab a প্লাস b। তাহলে ডান দিকে থাকবে কি a কিউব প্লাস b কিউব। অর্থাৎ আমরা কিন্তু আমাদের সূত্র পেয়ে গেলাম। এই যে এই জিনিসটা মানে হচ্ছে টোটাল এই জিনিসটা। তো এইখানে এটা হচ্ছে মনে মনে a, এটা হচ্ছে মনে মনে b। তাহলে এই জিনিসটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। আমরা যদি লিখে ফেলি তাহলে কি পাবো? পাবো হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b, b মানে হচ্ছে কি 1/a হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে a প্লাস b 1/a। এখন a প্লাস 1/a এটার মান কত? a প্লাস 1/a এটার মান কি আমরা জানি? এটার মান কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা ক থেকে কি পেয়েছি? ক থেকে পেয়েছি যে 1 প্লাস a প্লাস 1/a হোল স্কয়ার মান কত? 29। অর্থাৎ আমরা এটা পেয়েছি a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 29। তাহলে আমরা কি করতে পারি? এখন আমাদের তো এই বর্গটা উঠাইতে হবে। উঠানোর জন্য আমরা উভয় পাশে রুট করে দিতে পারি। রুট করে দিলে a প্লাস 1/a এখানে পাবো হচ্ছে কত? √29। আমরা এখানে লিখে দিব যে ক হতে পাই, ক হতে পাই। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে √29 হোল কিউব মাইনাস 3, এই a কাটা, এখানেও থাকবে হচ্ছে √29। এখন √29 টু দি পাওয়ার 3 এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে √29 তিনবার গুণাকারে থাকবে। তো √29 যদি তিনবার গুণাকারে থাকে তাহলে কেমন হতে পারে ব্যাপারটা? দেখো তো যে √29 ইনটু √29 তো দুইটা রুটের জিনিস কাটাকাটি গিয়ে কি হয়? একটা হয়ে যায়। তো আমরা জানি, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে এখানে √29 ইনটু √29 এই দুইটা আমরা নিলাম। এই দুইটাকে কি করা যায়? যে √29 স্কয়ার, ডান দিকে থাকবে হচ্ছে 20 √29। এখন এই স্কয়ার এবং এই রুটটি কি কাটাকাটি যাবে, তাহলে 29 √29 এটা কিন্তু আমাদের থাকবে। এখন এই জিনিসটা আমরা এখানে লিখব যে 29 √29 এবং ডান দিকে থাকবে 3 √29। তাহলে আমাদের এখানে আলটিমেটলি কত থাকবে ফাইনাল ভ্যালু? যে 29 √29 মাইনাস 3 √29। তো আমাদের এই 29 থেকে এই 3 বিয়োগ যাবে, তাহলে থাকবে হচ্ছে এখানে কত? 26 √29। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা আমাদের লাস্ট প্রশ্ন গ সলভ করব। গতে দেয়া আছে যে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে a⁴ ইকুয়াল টু 7 to 7 মাইনাস 1/a⁴। আমাদের এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এটাকে তো আর অ্যাকচুয়ালি প্রমাণ করা যাবে না, কারণ a⁴ ইকুয়াল কি এই জিনিসটা, এটা তো কখনো প্রমাণ করা যাবে না। তাই এই টোটাল জিনিসটাকে আমরা একটু সাজাবো। আমরা যদি একটু সাজাই নিই তাহলে আমরা কি পাবো? দেখো তো যে a⁴ এই মাইনাস 1/a⁴ কে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে কি পাবো? প্লাস 1/a⁴ এবং এখানে পেয়ে যাব হচ্ছে 7 to 7। অর্থাৎ আমাদের এখন এইটা মানে এটা 727 এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ক থেকে পাই। আমরা এই কথাটা লিখব যে ক থেকে পাই। ক থেকে কি পাই? ক থেকে পাই হচ্ছে a² প্লাস 1/a², সরি একটু মিস্টেক করলাম, a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 29। তো এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি। তো সূত্র ফেললে কি হবে যে a² প্লাস 2ab
বি প্লাস বি স্কোয়ার মানে কত 1 বাই স্কোয়ার ইকুয়াল টু 29। তারপর এখানে আমরা এই কাটাকাটি যাবে, তাহলে a স্কয়ার প্লাস a 1 বাই a স্কয়ার বামে রাখলাম এবং এই যে 2টাকে আমরা ডানে পাঠিয়ে দিলাম। ডানে পাঠালে 29 মাইনাস 2 হয়ে যাবে। ওকে ফাইন। তারপরে আমরা যেটা করব যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 29 থেকে 2 চলে গেলে আমাদের থাকবে হচ্ছে 27। তো আমরা কিন্তু আমাদের গোলের খুব কাছাকাছি চলে যাচ্ছি, যে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 আছে, আমরা এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই টোটাল সমীকরণটাকে আমরা আবার বর্গ করব। তো যদি বর্গ করি তাহলে পাবো হচ্ছে যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, টোটাল অংশটাকে আবার বর্গ করব এবং ডানে থাকবে 27, সেটাকে আমরা বর্গ করে দেব। তো বর্গ করে দিলে এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের আবার সূত্র ফলাবো, তাহলে কি হবে যে a টু দি পাওয়ার 4 প্লাস 2a b প্লাস b স্কয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল। তো আর এখানে 27 ইনটু 27, একটু ক্যালকুলেটর ব্যবহার করছে যে 27 ইনটু 27 হবে হচ্ছে 729। আচ্ছা, তো এটা হলো আমাদের। এখন আমরা কি করতে পারি, a স্কয়ার কাটা, তাহলে বামে থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 729, এবং এই যে 2 থাকবে সেই 2টাকে আমরা ডানে পাঠিয়ে দিব, মাইনাস 2 হয়ে যাবে। এখন আমরা ডান দিকে করব বাকি অংশ করার জন্য। আমাদের বামে থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এবং ডান পাশে কি থাকবে যে 729 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 727। এই যে দেখো হয়ে গেছে। আমাদের প্রমাণ করার কি ছিল, প্রমাণ কি করতে হতো আমাদের, এইটা মানে হচ্ছে এটা, এই যে আমরা পেয়ে গেছি এটা মানে এটা, তাহলে এখানে আমরা এখন লিখে দেব যে প্রমাণিত। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। 2 নম্বর প্রশ্নে কি দেয়া আছে, দেয়া আছে যে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5a, যেখানে a ইজ গ্রেটার দেন 0। তো আমাদের এই কথাটার মানে কি, আমরা এটা একটু বুঝতে চেষ্টা করি যে আমাদের যেই সমীকরণটা দেয়া আছে, সমীকরণটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5a, এবং এই যে এখানে a বলতে যে জিনিসটা আছে বা যে ভেরিয়েবলটা আছে, এটা সব সময় কি হবে, শূন্য থেকে বেশি হবে। কেন, এটা যদি শূন্য হয় অথবা শূন্য থেকে কম হয় তাহলে এখানে কি হতে পারে, কি সমস্যা হতে পারে। তো আমরা শূন্য ধরে নিই, এর মান আমরা ধরে নিচ্ছি যে ইকুয়াল টু শূন্য, তাহলে দেখি আমরা কি ঘটনা ঘটে। এখানে এর মান শূন্য হলে এখানে শূন্য হবে, তারপরে এখানে 1 থাকবে এবং ডানে কি থাকবে 5 এর সাথে যদি আমরা শূন্য গুণ করে দিই তাহলে আলটিমেটলি শূন্যই হবে, এবং আমাদের ফাইনাল রেজাল্ট হবে -1 ইকুয়াল টু 0। এই যে আমরা যে জিনিসটা পেলাম যে -1 ইকুয়াল টু 0, এটাকে আসলে সত্য, এটা আসলে সত্য না, এটা আসলে গণিতের পরিপন্থী একটা বিষয়, যে -1 কখনো 0 সমান সমান হতে পারে না। এইজন্য আমাদের প্রশ্নে দেয়া থাকবে যে এই নামক যে ভেরিয়েবলটা আছে সেটা সবসময় কি হবে, শূন্য থেকে বড় হবে। আমরা এটা একটু খেয়াল রাখবো। তো আমাদের উদ্দীপকের দেয়া আছে যে আমরা কোন নাম্বারটা সলভ করি, উদ্দীপকের দেয়া আছে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5a, এবং ক নম্বর প্রশ্ন হচ্ছে যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের মান নির্ণয় করতে হবে কিসের, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। তো এটা করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, উভয় দিকে আমরা a দিয়ে ভাগ করে দেব, যে a স্কয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে a ইকুয়াল টু 5a। আমরা কেন a দিয়ে ভাগ করলাম একটু পরে তোমরা বুঝে ফেলবে যে কেন আমরা উভয় দিকে a দিয়ে ভাগ করলাম। এখন আমরা এই a স্কয়ার মাইনাস 1 এই দুইটাকে আমরা এই a আলাদা আলাদা করে দিয়ে দিব, তাহলে এখানে কি থাকবে a স্কয়ার বাই a মাইনাস 1 বাই a ইকুয়াল টু, এবং এখানে a কাটা, ডান দিকে থাকবে হচ্ছে শুধুমাত্র 5, এবং এখানে একটা a কাটা যাবে, একটা a থাকবে, তাহলে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 5। আমরা কিন্তু a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। তো
তো এখন কি তোমরা বুঝতে পারছো যে আমরা এই উভয় দিকে কেন a দিয়ে ভাগ করলাম? আমি যদি উভয় দিকে a দিয়ে ভাগ না করতাম তাহলে আমরা এই জিনিসটা পেতাম না, অর্থাৎ a - 1/a = 5 পেতাম না। আর এই জিনিসটা যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা এটাও নির্ণয় করতে পারবো না, কারণ আমাদের যে গিভেন যে ভ্যালু দেওয়া আছে বা যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক থেকে এই কাজটা যদি আমরা করে নেই তাহলে আমাদের কখনোই আমাদের এই গোলে পৌঁছানো সম্ভব না। তো এখন আমরা যদি উভয় দিকে বর্গ করে দিই যে a - 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার বর্গ করে দিলাম নাকি। এখন এখান থেকে আমরা সূত্র ফেলতে পারি যে a স্কয়ার মাইনাস 2a 1/a বাই 1/a স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে এই a কাটা এবং থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 25 এবং এই 2টাকে আমরা ডান নিয়ে গেলে কি হবে প্লাস 2 হবে। তাহলে টোটাল ভ্যালু হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 27। এটা হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ আমাদের কয়ের অ্যানসার হচ্ছে 27। এখন যেহেতু আমাদের জায়গা স্বল্পতা আছে সেহেতু আমরা এই পাশে কয়ের পাশে আমরা অ্যানসারটা লিখে রাখি যাতে আমাদের পরবর্তী প্রশ্নগুলো করতে সুবিধা হয়। অ্যানসার হচ্ছে 27। তাহলে এখন আমরা খ দেখি। খতে কি দেয়া আছে? দেয়া আছে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার হোল স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তো এর মান যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের অবশ্যই এই ক এর হেল্প নিতে হবে। তো ক এর হেল্প যদি নিতে হয় তাহলে আমরা এখানে লিখে ফেলি যে ক হতে পাই। ক হতে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 27। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এই যে এই প্লাস থেকে যেতে হবে মাইনাসে। তো প্লাস থেকে যদি মাইনাসে যেতে চাই আমাদের কিন্তু একটা বর্গ লাগবে। তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এই হোলটাকে আমরা স্কয়ার করে দিব এবং এখানে আমরা স্কয়ার করে দিব। কেন করলাম আমরা এটা? আমাদের সূত্রে ফেলানোর জন্য আমরা এটা করলাম। তো এখানে এখন কি আছে? a + b হোল স্কয়ার, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমরা সূত্র ফেললাম জাস্ট, আর কিছুই না। এখানে হবে কত? 27। তো এখানে আমরা এখন কি করতে পারি? এই a স্কয়ার কাটা, তাহলে বাম দিকে থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু ডানে থাকবে হচ্ছে 27 হোল স্কয়ার এবং এই প্লাস 4টাকে ডানে নিলে হয়ে যাবে কত? -4। এখানে আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করব। -27 -4 অর্থাৎ হবে হচ্ছে 725। এটা হচ্ছে আমাদের অ্যানসার। অর্থাৎ আমরা এখানে লিখে রাখি যে 725। তো আমাদের গ হচ্ছে যে a⁶ - 1/a³ আমাদের এটাকে প্রমাণ করতে হবে 140। এটাকে কাজ করে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 140। তো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা a⁶ এর সাথে আমরা a³ দিয়ে দিতে পারি, আবার 1 এর সাথে আমরা কি করতে পারি? a³ দিয়ে দিতে পারি। দিয়ে দিলে a⁶ এখানে করলে কি হবে আমাদের? এখানে আমাদের a³ থাকবে। আমরা কিন্তু এখানে সবাই অনেকেই ভুলটা করি যে এখানে আমরা 3 আছে, এখানে 6 আছে, 6 যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা এখানে 2 পাবো, তাহলে a² পাবো। কিন্তু এই ভুল করা যাবে না, কারণ এখানে কিন্তু আমাদের ওইভাবে ভাগ যাচ্ছে না। এখানে আমাদের সূচকের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী আমাদের এটা হবে। সূচকের নিয়মটা কি? যে a⁴m/a⁴n যদি এমন কিছু থাকে যে a⁴m/a⁴n অর্থাৎ এখানে বেস দুটো কিন্তু সেম এবং এই পাওয়ার দুটো কিন্তু ভিন্ন, এর উপরের পাওয়ার হচ্ছে m, নিচের পাওয়ার হচ্ছে n। তো এমন যদি থাকে আমরা লিখতে পারি যে a⁴m-n অর্থাৎ প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার আমরা বিয়োগ করে দিতে পারি। তো খেয়াল করে দেখো এই যে ফিগারটা আছে বা এই যে চিত্রটা আছে, ঘটনাটা আছে, সেটা কিন্তু এটার সাথে মিলে যায়। তো মিলে গেলে এখানে আমরা লিখতে পারি কি
a টু দি পাওয়ার 6 মাইনাস 3 মানে কি 3 থাকবে, তাহলে যেটা এই তো হয়ে গেল। তো এখানে এখন আমরা সূত্র ফেলতে পারি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, যে a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আমাদের এখানে কি লাগবে, আমাদের a মাইনাস 1/a এর মান লাগবে, কিন্তু a মাইনাস 1/a এর মান কি আমাদের আছে? আমাদের নাই। আমাদের উদ্দীপকেও নাই, কতেও নাই, কতেও নাই। এই মানটা এখন আমরা কি করব, এই মানটা হচ্ছে আমরা এখন বের করে নিব। আমরা এই মানটা ক থেকেও বের করতে পারি, খ থেকেও বের করতে পারি। তো আমি তোমাদের ক থেকে বের করা দেখাচ্ছি। তো বের করার জন্য আমরা এখানে লিখে ফেলবো যে ক হতে পাই, ক হতে পাই কি পাই, যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 27। তাহলে আমরা এখানে কি করব, কারণ আমাদের লাগবে কি a মাইনাস 1/a লাগবে, তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে a মাইনাস 1/a হোল স্কয়ার এখানে হয়ে যাবে কি প্লাস 2ab ইকুয়াল টু 27। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a কাটা, এখানে থাকবে a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 27 প্লাস 2 ইকুয়াল টু 29। তো আমরা যদি এখন রুট করে দিই তাহলে পাবো a মাইনাস 1/a ইকুয়াল টু √29। এই যে 1 মাইনাস 1/a এর মানটা এখানে আমরা এখন বসিয়ে দেব। বসিয়ে দিলে এখানে হবে 20√29 হোল কিউব প্লাস এই a কাটা 3 এবং এখানে থাকবে হচ্ছে √29। তো আমরা জানি যে √29 এর উপর যদি কিউব থাকে আমরা এখানে কি পাবো, যে 29√29। একটু মিস্টেক করে ফেললাম, 5 হবে, কারণ 27 থেকে এই 2 হচ্ছে বিয়োগ যাবে, তাহলে এখানে হবে 25। আর এখানে যদি আমি এটাকে রুট করে দিই তাহলে পাবো হচ্ছে 5, তাহলে এখানে পাবো কিন্তু 5 পাবো, আর এখানে পাবো হচ্ছে। তাহলে এখানে 5 টু দি পাওয়ার কিউব মানে কত, 125 প্লাস এখানে হবে কত 15, তাহলে আমরা এখানে পাবো 140। আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখবো যে L H S ইকুয়াল টু, আর এখানে লিখবো হচ্ছে R H S, অতএব রুট।